7 মাসের অন্তঃসত্ত্বা অলিম্পিক্স প্রতিযোগী কুর্নিশ জানাচ্ছে গোটা বিশ্ব। অলিম্পিকে চমক তৈরি করলেন মিশরের ফেন্সিং প্রতিযোগী। 7 মাসের অন্তঃসত্ত্বা অবস্থাতেই অলিম্পিক্সে অংশ নিয়েছেন তিনি, যাকে বলে অলিম্পিক্সে নজির গড়েছেন তিনি। গোটা বিশ্ব তাকে কুর্নিশ করছে। 7 মাসের অন্তঃসত্ত্বা অবস্থাতেই ফেন্সিংয়ে বিশ্বের 10ম স্থানাধিকারীকে হারিয়েছেন তিনি। নাদা হাফিজের নাম এখন শোরগোল ফেলে দিয়েছে গোটা বিশ্বে। কথায় বলে মা সবচেয়ে বড় যোদ্ধা, কিন্তু সে মা হওয়ার আগেই বুঝিয়ে দিয়েছেন সে কথা। কোনো প্রতিবন্ধকতাই যে তাকে হারাতে পারেনি সেটা স্পষ্ট করে দিয়েছেন। 10 নম্বরে থাকা প্রতিযোগী এলিজাবেথ তারুটাভস্কিকে হারিয়ে দিয়েছেন তিনি, তবে দক্ষিণ কোরিয়ার প্রতিযোগী জিওন হাওয়ের কাছে হেরে গিয়েছেন তিনি। সেই হারের কথা জানাতেই সোশ্যাল মিডিয়ায় নিজের অন্তঃসত্ত্বা অবস্থার কথা জানান নাদা। তারপরেই বিশ্বজুড়ে হৈ হৈ পড়ে যায়। নাদা মিশরের মেয়ে, তাতে আরও শোরগোল পড়ে গিয়েছে। ফেন্সিংয়ের মতো খেলা এই অবস্থায় তারপরে আবার অলিম্পিক্সের মতো প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি। সেই খবরেই শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। নাদার এই পোস্ট সকলকে মুগ্ধ করেছে। প্রতিযোগীকে সকলেই প্রশ্ন করেছেন কিভাবে সম্ভব হলো, পরিবারের লোকেরা কতটা সমর্থন করেছেন তার সিদ্ধান্তের। নাদা সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন তার স্বামী তাকে সব সময় সমর্থন করেছেন, তার সিদ্ধান্তের পাশে থেকেছে। এমনকি তার বাপের বাড়ি তো বটেই, শ্বশুর বাড়ির লোকেরাও তার পাশে থেকেছেন। তাদের সেই বিশ্বাস ও ভরসা নিয়েই তিনি অলিম্পিক্সে এসেছিলেন। তবে নাদার এই পদক্ষেপ যে গোটা বিশ্বের নারীদের নতুন শক্তি যোগাবে তাতে কোনো সন্দেহ নেই। এর আগে টোকিও এবং রিও অলিম্পিক্সে যোগ দিয়েছিলেন, এবারও তিনি যোগ দিয়েছেন। এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। কোনো প্রতিবন্ধকতাই যে মনের অদম্য ইচ্ছেকে দমাতে পারবে না সেটা প্রমাণ করে দিয়েছেন নাদা। মিশরের মতো দেশ থেকে অলিম্পিক্সে এই অবস্থায় অংশ নিয়ে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। এরকম তথ্যমূলক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আপনারা ফলো করবেন আমাদের একমাত্র ফেসবুক পেজ দ্য বংস প্রেস এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল দ্য বংস প্রেস। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। ধন্যবাদ, ভালো থাকবেন।